নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালটা শুরু হোক না একদম হেলদি ব্রেকফাস্ট দিয়ে। আজ বানাবো সুজির চিল্লা, যা হবে একদম কম তেলে আর ভীষণ টেস্টি হয় জানেন তো, আর খুব পুষ্টিগুণ সম্পন্ন আর একদম কম সময়ে চটপট তৈরি হয়ে যায়। তো সুজি ভিজিয়ে রাখছি একটু নুন দিয়ে উষ্ণ গরম জলে, মাত্র 5 মিনিট ভিজাবো। যদি হাতে কম সময় থাকে তাহলে 5 মিনিট, যদি বেশি সময় থাকে তাহলে 10 মিনিট। আর ওদিকে একটা নিয়ে নিয়েছি গাজর, আর অনেকটা বড় একটা বিটরুট নিয়েছি, আর নিচ্ছি পেঁয়াজ। এই রেসিপিতে মানে আটা বেলো, রুটি মাখো, সে সমস্ত কোনো ঝামেলা নেই, খুব চটজলদি হয়ে যায়। সকালবেলা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ব্রেকফাস্টে নিতে পারেন নিজেরা। ভীষণ হেলদি একটা রেসিপি আজ শেয়ার করব আপনাদের সাথে, কাইন্ড অফ বেসনের চিল্লা বলতেই পারেন। তো এই যে গাজরটাকে ছুলে নিয়েছি আগেই, বিটটাকেও ছুলে নিলাম। এবার এখানে গাজর আর বিটটাকে ভালো করে গ্রেট করে নেব। ভীষণ খেতে ভালো হয়। আমার কাছে এই ভেজিটেবলসগুলোই অ্যাভেলেবেল ছিল ঘরে, তাই আমি দিলাম। আপনাদের কাছে যদি এর থেকে বেশি পরিমাণে ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই দেবেন। শীতকালে না সবজি একটু বেশি পাওয়া যায়, তো এই সমস্ত জিনিস করতে ভালো হয়, সুবিধা হয়। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিচ্ছি, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে সেই রকম। তো এখানে আমি হাফ পেঁয়াজই দিচ্ছি, বেশি একটা পেঁয়াজ দিচ্ছি না বলে অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো আপনারা দেবেন, কারণ আমার সুজিটা খুব একটা বেশি নয় তাই। এবার এই যে দেখুন সুন্দরভাবে পেঁয়াজ, গাজর আর বিটরুট কিন্তু কেটে নিয়েছি। আমি এখানে গাজর আর বিটটা অনেকটা পরিমাণে দিয়েছি, দেখতেই পেলেন। আর এর মধ্যে দিচ্ছি একটা ডিম। আমার না বিটটা অনেকটা বড় ছিল, তাই আমি কেটে অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি। আর একটা পুরো গাজর দিয়েছি। ডিম দিলে না আরও টেস্টটা বাড়ে। তো ডিমটাকে ভালো করে দেখুন ফেটিয়ে নিয়েছি, আর সুজিটা খুব ভালো করে মানে ফুলে গেছে। এবার আমি এখানে দেব একটুখানি ময়দা, একটু নুন দিচ্ছি আমার পরিমাণ মতো, আর দেব ময়দা একটু টাইট হওয়ার জন্য। যেহেতু এটা একটু লিকুইডিশ রয়েছে সেই জন্য একটু টাইট হওয়ার জন্য ময়দা দিচ্ছি। তো এবার ময়দা আর সুজিটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, একটু লিকুইড ফর্ম করতে হবে সেই জন্য। তো দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু আমি মিশিয়ে যাচ্ছি, না হলে কিছু কিছু জায়গায় যদি ধীরে ধীরে মিক্স করা হয় একটু লাম্প হয়ে যায়। তো ভালো করে এরকম মিক্স করলে কিন্তু লাম্প হয় না, আর খেতে দুর্দান্ত লাগে খেতে। টিফিনেও দিয়ে দিতে পারেন, বাচ্চাদের জন্যে তো খুবই ভালো হয়, যেহেতু কালারফুল হয়, বিট রয়েছে, গাজর রয়েছে। তো কালারফুল না, বাচ্চারা ভীষণভাবে অ্যাট্রাক্ট হয় কালারের প্রতি, তো ওদেরও খুব ভালো লাগে খাওয়ার সময়। তো এই যে এটাকে এবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি কিছুক্ষণ আর কি 5 মিনিট মতো রেখেছিলাম রেস্টে, তারপর আবার রান্না শুরু করব। এই যে দেখুন একদম এক নাগাড়ে কিন্তু আমি ভালো মতো এটাকে মিক্স করেই গেছি, মানে থামিনি। আর যেহেতু সুজিটা ভীষণ সুন্দরভাবে ফুলে গেছিলো, মেল্ট হয়ে গেছিলো জলের মধ্যে, সেই জন্য না আমার আরও বেশি ইজি হয়েছে। তো এই যে আমি একটু দেখলাম হাত দিয়ে যে সব ঠিকঠাক আছে কি না। এই যে সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। আর একটু দিচ্ছি নুন। নুনটা একটু কম কম লাগছে, কারণ আমি না অল্প অল্প করে দিই। একবারে নুন বেশি দিয়ে দিলে কি হবে, নুনটা বেশি হয়ে গেলে তখন তো আর কমানোর কোনো অপশান থাকবে না। সেই জন্য ধীরে ধীরেই একটু নুন দিচ্ছি। আর এখানে দিচ্ছি মিক্সড হার্ব। তো আমার কাছে ছিল, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, না হলে স্কিপ করে যাবেন, কোনো ব্যাপার না। এর বদলে অরিগ্যানো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে মিক্সড হার্বটা দিচ্ছি, আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তো ওই যে পিৎজা কিনে আনার পরে যেটা থাকে না, বাড়িতে যখন হোম ডেলিভারি নিই, তো সেখান থেকেই চিলি ফ্লেক্সগুলো আমি ব্যবহার করছি। আর এই যে অরিগ্যানোর প্যাকেটটাও সেই ডমিনোজেরই, সেটাই ব্যবহার করছি। আর হার্বসটা আমার বাড়িতেই ছিল, মিক্স হার্বটা, তো ওইটা আলাদাভাবে আমি বাড়ির থেকে দিয়েছি। সবগুলোই ছিল বাড়িতে, তাও ভাবলাম এগুলো যখন রয়েইছে প্যাকেটেরগুলোই আগে শেষ করি, ঘরেরটা থাক পরে ইউজ করব। তো সেই জন্য আর কিছুই নয়। তো এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এতে না ফ্লেভারটা ভীষণ ভালো হয়, মিক্স হার্ব দিলে একটা আলাদাই রকম ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে জানেন তো।
তো এই যে আমার মেশানো কিন্তু কমপ্লিট। ওই যে বললাম রেস্টে রেখেছিলাম, রেস্টের পর এবার সসপ্যানে বাটার দিয়ে তারপর আবার রান্না শুরু করলাম। এই যে আমার পরিমাণ মতো আমি করে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে করছি। এগুলো না খুব একটা বড় ভালো লাগে না, সেই জন্য আমি একটু ছোট করেই করেছি। এই যে দেখুন হাতা দিয়েই আর কি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি খুব একটা লিকুইড করিনি, সেই জন্য হাতা দিয়ে খুব ইজিলি ছড়িয়ে যাবে চারিদিকে, একদমই সমস্যা হবে না। আর সবজিগুলো কখন দেব, হ্যাঁ আপনারা চাইলে ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করেও দিতে পারেন। আমি দুরকমভাবে আজ ট্রাই করেছি। একটা এরকম সবজিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ছড়িয়েছি, আর একটা পুরো সবজিটা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, ভেজিটেবলসগুলো যেগুলো আমি চপ করেছিলাম। তো দুরকমভাবেই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন যে বন্ধু আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নোটিফিকেশানটা তাহলে আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা বেল আইকনটা প্রেস করে দেন। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো, আর ভীষণ একটা হেলদি এটা ব্রেকফাস্ট আর টিফিন আইটেম বলতেই পারেন, বাচ্চাদের জন্যেও বড়োদের জন্যেও। তো এটাকে আমি একটু উল্টে দিলাম, যেহেতু কাঁচা সবজিগুলো দিয়েছিলাম না সেজন্য আমি একটু উল্টে দিলাম। আপনারা চাইলে ঢাকা দিয়েও আস্তে আস্তে করতে পারেন, না উল্টেও। তো এই যে একটা রকমভাবে দেখালাম, এবার এই যে আর একটা আমি কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলো ওই বাকি ব্যাটারের মধ্যে মিক্স করে দিয়েছি, সেটা আর এখন এখানে দেখালাম না আপনাদের। এবার দিচ্ছি ওপর থেকে একটুখানি সাদা তেল, খুব অল্প পরিমাণেই দিয়েছি, দিয়ে এবার এটাকে দুপাশই এপিট ওপিট করে নেব। এই যে দেখুন প্রথমটা এটা, আর সেকেন্ডের মধ্যে না সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি, একদম ফাঁকিবাজি ভীষণ চটজলদি একটা রেসিপি। তো সুজির চিল্লা ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অতি অবশ্যই আমার পাশে থাকবেন।